হয়েছে। আপনার ইতিহাস পড়বেন, ইংরেজরা এই ভারতবর্ষ থেকে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যখন একসঙ্গে ছিল, আমাদের এই দেশ থেকে মুসলমানদেরকে শেষ করার জন্য 50,000 আলেমদেরকে শহীদ করেছিল। তাদের টার্গেট ছিল এই পৃথিবীতে মুসলমান থাকবে না, কোরআন থাকবে না, কোন আলেম ওলামা থাকবে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক দিয়েছি, অতএব কোরআন কেউ সরাতে পারবে না। যারা বলেছে কেউ সরাতে পারবে না। সেই পাঞ্জাব প্রদেশে এক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পর গ্রামের মানুষগুলি কোন রকম গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিধান করিয়ে খাটিয়ার উপরে লাশটা রেখে জানাজা পড়াবে। কেউ জানাজা পড়াতে পারে না, কেউ পড়াতে পারে না জানাজা। আলিমদেরকে শহীদ করে ফেলেছিল। কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুব্বওয়ালা মানুষ একবারই পাওয়া যেত না। গ্রামগঞ্জে একবারে সাধারণ 1-2 জন ছিল। গ্রামের মানুষগুলি খাটিয়ায় লাশ নিয়ে রাস্তার এক পার্শ্বে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে লাগলেন। আশরাফ আলী থানভী আলাইহির রহমান হাকিমুল উম্মাত ওনার পত্রিকা ইফতিখার নামক পত্রিকার ভিতরে লিখেছেন, দীর্ঘ সময় পর্যন্ত রাস্তায় খাটিয়ায় লাশ দিয়ে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলি বলতে লাগলেন, আল্লাহ তাআলা আমাদের আপনজন, জানাজা ছাড়াই কি তা দাফন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধরে কাঁদলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, একজন জানাজা পড়ানোর মতো একটা লোক তুমি আমাদের কাছে পৌঁছায়া দাও। দীর্ঘ সময় ধরে রাস্তায় অপেক্ষা করতে লাগলেন আর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি একটা জানাজা পড়ানোর মতন ব্যবস্থা করে দাও লোক দিয়ে। মানুষগুলি কেঁদে কেঁদে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, বাইরে আমার দীর্ঘ সময় হয়ে গেল, লাশের শরীরের ভিতরে পোলা পোলা ভাব চলে আসলো। গ্রামের মানুষগুলি কেউ বলতে লাগলেন, আর অপেক্ষা করার দরকার নাই, জানাজা ছাড়াই তাকে দাফন করে দাও। মানুষগুলি বললেন, চলো আর একটু অপেক্ষা করি, আর একটু সময় আমরা দেখি কি করা যায়। সামনের থেকে দেখা গেল একজন ব্যক্তি সাইকেলে বন্ধুগণ প্যাটেল করতে করতে সামনের দিকে অগ্রসর হলেন। আসলেন খাটিয়ায় লাশ দেখে লাশের সম্মানে তিনি বসে দাঁড়িয়ে সাইকেল থেকে নেমে গেলেন। আস্তে আস্তে হাঁটি পা সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। গ্রামের মানুষগুলি আবেদন করে বললেন, ভাইজান আপনি মাথায় টুপি, আপনার শরীরে সাদা জামা, আপনি নিশ্চয় নামাজ পড়েন, আমাদের এই লোকটার জানাজা আপনি পড়িয়ে দেন। গভীর মনোযোগ, সবাই আবেদন করলেন, জানাজা আপনি পড়িয়ে দেন। আপনি যদি জানাজা না পড়ান তাহলে আমাদের জানাজা ছাড়াই তার দাফন করা লাগবে। ভাইরা আমার, জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়ানোর পর বললেন, ঠিক আছে তোমরা দাফন করে ফেলাও, কবরস্থ করে ফেলাও, আমার এত সময় নাই, আমি চলে যাই। মানুষগুলি বললেন, হুজুর আমরা কবরের ভিতরে নামানোর দোয়া আমরা জানি না, আপনি একটু দোয়াটা পড়িয়ে দেবেন, কবরের লাশটা নামাইয়া দেবেন, তারপরে আপনি মেহেরবানি করে যাবেন। কিতাবের ভিতরে লিখেছে, তখন আগন্ত ব্যক্তি লাশটা দোয়া পড়িয়ে কবরের ভিতরে রেখে দিলেন। কবরের ভিতরে রাখার পর মাটি দেওয়া হলো, কবরস্থ করে যে যার মতন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘন্টাখানি সময় অতিবাহিত হয়েছে। ওই ইমাম যিনি জানাজা পড়িয়েছিলেন আবার ফিরে এসে গ্রামের মানুষের কাছে বললেন, গ্রামের মানুষেরা আমার সর্বনাশ হয়েছে, আমার বুক পকেটে অতি প্রয়োজনীয় আমার কিছু কাগজপাতি ছিল, যেগুলি কোথায় পড়েছে আমার জানা নাই, তবে আমার মনে হচ্ছে ওই লাশ কবরের ভিতরে নামানোর সময় কবরে পড়ে গিয়েছে। মানুষগুলি বললেন, হুজুর আপনি ভালো জানেন, আপনি দোয়া পড়েছেন, আপনি কবরের ভিতরে খাটিয়া লাশ টানিয়েছেন, এখন কি করা লাগবে আপনি বলেন। গ্রামের মানুষকে বললেন, একটু আমার সঙ্গে হেল্প করো, সাহায্য করো, কবরের মাটি এক সাইড থেকে একটু করে সরাও, আমার কাগজটা যেন আমি কবরের থেকে এক পাশ দিয়ে তুলে নিতে পারি। তাই করলেন। ভাইরা
দরিয়াগড়ের ভাইরা কবর থেকে যখন মাটি সরানো হলো, মাটি সরিয়ে বাঁশ আর কাঠগুলি যখন সরানো হলো, সময় এখনো বেশি অতিবাহিত হয় নাই। আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দার কবরটা আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। ইমাম সাহেব আশ্চর্য হন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, যার জানাজা পড়ানোর মতন কোন ইমাম পাওয়া যাচ্ছিল না, জানাজায় বেশি লোক ছিল না, গোসল কাপন দাপনে কোন লোক পাওয়া যাচ্ছিল না, আল্লাহ রব্বুল আলামিন তুমি তার কবরটা একেবারে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছো। বাগানে ফুল হয়েছে, কবরের ভিতরে ফুল, আর ফুলের উপরে কাগজটা ভাসমান। বন্ধুগণ, ডানি বামে আপনার দোলন খেতে আরম্ভ করেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, গ্রামের মানুষের কাছে বললেন, ও গ্রামের মানুষেরা, আমি একটু জানতে চাই, এই ব্যক্তি যার জানাজায় লোক ছিল না, কাপন দাপনের লোক ছিল না, তার বাড়িতে নিয়ে চলো, কি আমল করতো আমি একটু দেখতে চাই। গ্রামের মানুষেরা বললেন, ইমাম সাহেব হুজুর, এই ব্যক্তির আপনজন বলতে কেউ নাই, তার কেবলমাত্র একটা কন্যা, একটা মেয়ে আছে, তাছাড়া আর কেউই নাই। চলো তার মেয়ের কাছে নিয়ে চলো। মেয়ের কাছে গিয়ে বললেন, মা, তোমার আব্বা কি আমল করতো আমাকে একটু জানায় দাও। তোমার আব্বার জানাজায় লোক কম ছিল, জানাজা পড়ানোর মতন লোক ছিল না, তবে আমি চামড়ার চোখ দিয়ে দেখলাম তোমার আব্বার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। মেয়েটা হাউমাউ করে কেঁদে বললেন, চাচাজি, ও চাচাজি, আমার আব্বা তেমন বড় কোনো আমল করতেন না, আমার আব্বা নামাজ পড়তেন, আর আমাদের বাড়িতে একটা বই আছে চাচাজি আঙ্কেল, সকালবেলা সন্ধ্যাবেলা আব্বা এই বইটা খুলতেন, বইটা কাপড়ে পেঁচানো, বইটা খুলতেন, খুলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দে তিনি বললেন, চাচাজি, আমার আব্বা প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল দিয়ে ডলাডলি করে বলতেন, ও রব্বুল আলামিন, তোমার এই কালো কালো দাগগুলি আমি পড়তে পারি না, কালো লেখাগুলি আমি কিছুই বুঝতে পারি না, আমি একটু মুহাব্বতের সরে আমার আঙ্গুলগুলি তোমার এই কালামে পাকের আয়াতের ভিতরে আমি ডলাডলি করি, তবে আমি তোমার ক্ষুদ্র বান্দা, আমি স্বীকার করি এর ভিতরে কোনো মিথ্যা নাই। ইমাম সাহেব বললেন, আমি সরাসরি ঘরের ভিতর থেকে ওই কালামটা বাহির করলাম, ওই কিতাবটা বাহির করলাম, আমি ওই বইটা খুলে কিতাবটা খুলে দেখলাম এটা পৃথিবীর কোন কিতাব নয়, এটা মহাগ্রন্থ আল কুরআন কারীম। এই জন্য ভাইরা, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে। কোরআন যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর ভালো মানুষের গুণ হলো ইয়াতুলুনা কিতাবাল্লাহ, তারা কোরআন পড়বে, সকালবেলা সন্ধ্যাবেলা কোরআন পড়বে, ঘুম থেকে উঠে কোরআন পড়বে। ও বন্ধুগণ আমার, যারা কোরআন পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন, ঘুমিয়ে যাওয়ার সময় একটু সূরা ফাতিহা পড়ে নেবেন, সকালবেলা সূরা ফাতিহা পড়ে নেবেন, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি একটু কোরআন পড়তে চাই, সূরা ফাতিহাটা পড়বেন। কোরআন দেখে পড়তে পারেন না, সূরা ফাতিহাটাও কোরআনে কারীমের আয়াত, একটু পড়বেন সকালবেলা সন্ধ্যাবেলা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতে আপনার অন্তর মোমের মতন নরম করে দেবে। তাহলে এক নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুলুনা কিতাবাল্লাহি, বান্দা তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর বললেন, ওয়া আকামুস সালাতা, আর মুমিন মুসলমান আল্লাহর মকবুল বান্দা বান্দী হতে হলে পারে দুই নম্বর গুণ আর দুই নম্বর কোয়ালিটি, আল্লাহ বললেন নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজে বিকল্প নাই, নামাজ ছাড়া আল্লাহর দরবারে কোনো পছন্দনীয় হতে পারে না, নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ
আল্লাহর কুদরতে পায়ে এই কপালকে দৈনন্দিন 5 বার হাজিরা দাও। আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ ও রব্বুল আলামিন, ফজরের কনকনে শীতের ভিতরে তোমার মুয়াজ্জিন ডেকেছে আমাকে নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমি এসে গিয়েছি, রব্বুল আলামিন আমি চলে এসেছি। আল্লাহ রব্বুল আলামিনকে হাজিরা দেওয়ার জন্য আরামের লেপ আরামের বিছানাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেবেন। যোহরে, ফজরে, আসরে, মাগরিবে, ইশায় 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করবে যারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহর মনোনীত আর প্রেরিত বান্দা বান্দি হবে তারা। ও বন্ধুগণ, যারা বিদেশে গিয়েছেন, যারা বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য হোক অথবা কাজের জন্য হোক, ভ্রমণের জন্য হোক, আপনার পাসপোর্টে ভিসা লাগানো লাগে। ভিসা লাগানোর পর আপনার ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশন কাউন্টারে আপনার যাওয়া লাগে। ইমিগ্রেশন কাউন্টারে গ্লাসের সামনে আপনার পাসপোর্ট দেয়া লাগে। দেখবেন সেখানে ছোট ক্যামেরা থাকে, আপনাকে বলবে ক্যামেরার সামনে দাঁড়া। আপনার পাসপোর্ট বন্ধুগণ তারা চেক করবে, অনলাইনের মাধ্যমে আপনার ফিঙ্গারগুলি চেক করা হবে। ইমিগ্রেশন যদি হয়ে যায়, বিদেশে যাওয়ার জন্য আপনার আর কোনো বাধা থাকে না, বিদেশে সরাসরি আপনি চলে যাবেন যদি ইমিগ্রেশন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে কোন মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য ইমিগ্রেশন যে চেক কাউন্টার যেখানে চেক হবে, সর্বপ্রথমে যেই ভিসা পাসপোর্ট চেক হবে তা হলো নামাজ নামক পাসপোর্ট আর ভিসা। কথা ঠিক না? নামাজ যা ভালো তার সব ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের জন্য তাদের পিঠকে পার্শ্বকে বিছানা থেকে আলাদা করে দেয়, তার মানে নামাজের জন্য তারা দাঁড়িয়ে যায়, নামাজ যখন আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে বলে হে আমার ফেরেশতারা, দেখ আমার বান্দা আমি আল্লাহর ভয়ে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় কনকনে শীতের ভিতরে ফজরের নামাজ কাজা দেয় না। দেখ দেখ আমার বান্দা কত আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। শুধু তাই নয়, তারা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। বারবার আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই মুমিন মুমিনাত বারবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দা বান্দির দোয়া কবুল করে নেয়। কথা ঠিক না? কবুল করে নেয়। এজন্য বারবার অপরজনের মায়েরা নামাজ পড়তে হবে, সকলকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজিকে আদেশ দিয়ে বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ওগো নবীজি আপনি আদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা কবুল হবে না, কবুল হবে না। যারা বলে নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, এটা গাঁজাখুরি কথা ঠিক নয়। আর ফারকু বাইনাল কুফরি ওয়াল মুমিনি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করা আর যে নামাজ ছেড়ে দেয় সে মুমিন থাকে না। কথা ঠিক না? মুমিন থাকে না। আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য বাবাজির আমার, ভাই আমার, সবাই নামাজ আদায় করতে হবে। নামাজ এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে মুমিন থাকে না। স্বামী তার স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, পিতা তার ছেলেকে বলবে, ছেলে তার পিতাকে বলবে। পরস্পর সমাজের ভিতরে, ফ্যামিলির ভিতরে একজন আর একজনকে নামাজের দাওয়াত দিয়ে নামাজি পরিবার বানাতে হবে। কথা ঠিক
বেনামাজি থাকা যাবে না। স্ত্রীদেরকে বলতে হবে যে স্ত্রী নামাজ পড়ে না, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য বলবে। একবার বলবে, দুইবার বলবে। নবীজির হাদিস এসেছে, তোমার স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দাও, চাপ দাও। যদি সে নামাজ না আদায় করে, প্রয়োজনে বিছানা আলাদা করে দাও, প্রহার করো। তারপরও সে যদি না শোনে, তাহলে তুমি তাকে ফায়ার করে দাও, গুলি করে দাও। গুলি করে মানে কি? মেরে দিয়া কি করে দেওয়া? তালাক দিয়ে দাও, প্রয়োজনে ছেড়ে দাও। যে স্ত্রীর নামাজ পড়ে না তাকে দাওয়াত দাও, তারপরে বারবার দাওয়াত দাও। তারপরে যদি না চলে, নামাজ না পড়ে, না শোনে, ইসলাম শরীয়তে তাকে ছেড়ে দেওয়া আপনার জায়েজ আছে। তবে আমাদের মায়েরা কিন্তু এরকম না। মায়েরা নামাজ পড়ে, বাবাজিরা নামাজ পড়ে, মায়েরা নামাজ পড়ে, ভাইরা নামাজ পড়ে। আর মাদেরকে, মারা যদি নামাজ না পড়ে, তাহলে মাদেরকে শুধু এতটুকু কথা শোনাই দেবেন, কেন? আরে তুই তো নামাজ পড়িস রে, আমি দেখি নামাজি দেখে আর একটা মেয়ে আনা যায় কিনা আমি দেখার চেষ্টা করতেছি। ও ভাই, ও দেখবেন নামাজ তখন বিনা ওযুতে আরম্ভ করে দেবে, বিনা ওযুতে আরম্ভ করে দেবে। এই জন্য আমাদের মায়েরা সব জিনিসের ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় না। মায়েরা সব দেখবেন, ছেলে চাকরি করে, তার বউ চাকরি করে, স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, 50-60 হাজার টাকার বেতন। যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে স্বামী যদি স্ত্রীকে বলে, আরে ধরি না, এত টাকা কিনা খাবে কি, আরেক জায়গায় কি একটু খোঁজ খবর নেবো না, তার মানে কি বিয়ে শাদী করার একটা লাইন ঘাট দেখবো না। স্ত্রী তখন বলে, হুজুর ওয়াজ করলো, শোনো না, নামাজ পড়ো, দোয়া করো, মরা গেছে তো আল্লাহ ফলও দিতে পারে, ফলও দিতে পারে। অর্থাৎ এই কই ওর বুড়ো বানাবে, তাও বিয়ে করতে দেবে না। আসলে না ভাই, ওর আপনার আরেকজন সংসারে আনতেই যাবে না। কারণ মায়েরা সব কিছু ভাগ দিতে চায়, স্বামী ভাগ দিতে চায় না। আর শুধু তাই নয়, এরা তাই মরে গেলেও যেন স্বামী বিয়ে না করে, বলে যায়, শোনো আমি মরে গেলে যেন তুমি বিয়ে করবে না, তাহলে জান্নাতে গেলে আবার তাহলে আবার কি হয়ে যাবে, তুমি যেন বিয়ে করো না। গল্প মনে পড়ে গেল, এক আল্লাহর বান্দী তার স্বামীর বলতে, শোনো আমি মরে গেলে তুমি কি আবার বিয়ে করবা? অথচ তোর মরার দরকার নেই, তুই বাঁচিয়ে থাকবি, তুই বাঁচিয়ে থাক। ভাই, আল্লাহ খেলা, স্ত্রী মারা গিয়েছে, স্বামী যত খারাপই হোক না কেন, একটা ময়া মহব্বত ভালোবাসা থাকে কি থাকে না? প্রতিদিন জোহরে নামাজ পড়ে কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে, ভাই কবর জিয়ারত করে। আর স্ত্রী বলে গেছে, শোনো তুমি বিয়ে করো, তবে কবরের মাটিটা কমপক্ষে শুকাতে দিবি, শুকানোর আগে তুমি বিয়ে করবে না। আর ঘটক যারা, তারা তো লাইনে থাকে, কার সঙ্গে কারে জোড়ানো যায়। ঘটক চলে এসেছে চাচার কাছে, চাচা চাচি তো অনেকদিন হয়েছে মারা গেছে, বলে তারা কবরের মাটি শুকাইছে কিনা দেখে আসে। কি দেখে, পুরো কাদা, কাদা শুকাই যায়। বলে আমি আর ওয়েট করি। ভাই, একদিন মাগরিবের নামাজ পড়ে কবর জিয়ারত করতে গিয়েছেন, অন্ধকার অন্ধকার ভাব, ও পাশে আরেকজন থেকে বালতি আর বদনা হাতে করে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই আপনি এই জায়গায় কেন? তার মানে শ্যালক আর দুলা ভাই এক জায়গায় হয়ে গিয়েছে। বলে আর তুই এই জায়গায় কেন? দুলা ভাই শ্যালক রে কয়, দুলা ভাই আপা বলেছিল যে মনি আমি জীবিত থাকতে কি উপকার করলে আর করলি না তা জানি না, মরার পরে প্রতিদিন আমার কবরে এক বালতি করে যদি পানি ঢালতে পারি, আমি মরেও শান্তিতে থাকতে পারবো। ওরে সর্বনাশ, দেখেন মরে গেছে, তাও একসাথে নিয়ে গেছে, তাও বিয়ে না করতে পারে। মায়েরা সব জিনিসের ভাগ দিতে পারে। তবে আমাদের এলাকার মায়েরা অনেক ভালো, এদেরকে বলবেন নামাজ পড়ার কথা বলবেন, পর্দার কথা বলবেন, দেখবেন এরা আপনার জন্য পাগল হয়ে যাবে। কথাটি ঠিক নয়? তবে আমাদের অনেক দায়িত্ব আছে, স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আদর করতে হবে। কথাটি ঠিক নয়? বন্ধুগণ, ভাইয়ের আমার, নামাজ যারা পড়ে, পর্দার ভিতরে যারা থাকে, আল্লাহ বলেন অকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সমাজের নারীরা আইয়ামে জাহিলিয়াতের মতন চলো না, বেনামাজি আর বেপরদার সাথে তোমরা চলো না। ও ভাই, কিতাবের নাম হলো হুসনুল খাতেমা। তার ভিতরে লিখেছে অল্প বয়সের একটা মেয়ে দুনিয়ার থেকে মারা গেল, হুসনুল খাতেমা। মেয়ে মরে যাওয়ার সাথে সাথে মেয়ের মা পাগল হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, গ্রামের কত মানুষ আছে, আমার মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার হায়াত শেষ করে নিয়ে চলে গিয়েছো, আমার আপত্তি নাই। ও রাব্বুল আলামিন, আমি মেয়ে, আমার মেয়েকে তুমি নিয়ে গেছো, আমার কোনো আপত্তি নাই। আমি মা তোমার দরবারে ফরিয়াদ করে জানাই,
আমার মেয়ের কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দিও। মা পাগল হয়ে যায়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ হয়, আবার বেহুশ হয়ে যায়। গ্রামের মানুষগুলি, চাচিরা, আম্মা জানেরা, তারা গরম পানি আরম্ভ করলেন বড়ই পাতা দিয়ে। কেউ বা চলে গেলেন কাপড় কেনার জন্য, কেউ বা চলে গেলেন বাঁশ কাঠ ম্যানেজ করার জন্য, কেউ বা চলে গেলেন কবর খনন করার জন্য। পানি গরম হয়ে গেল, গোসল আরম্ভ করিয়ে দিলেন। মশারির ভিতরে হুসনুল খাতমা নামক গ্রন্থের ভিতরে লিখেছে, ও বন্ধুগণ, মেয়ের গোসল আরম্ভ করিয়ানো হলো। এরপর মেয়ের গরম পানি দিয়ে গোসল করানোর পর নরম কাপড় দ্বারা তার শরীরটা যখন পর্দার ভিতরে মোছানো আরম্ভ হয়েছে, হুসনুল খাতমা নামক গ্রন্থের ভিতরে লিখেছে, মেয়ের নাকের কাছে একটু কাপড় গামছা করে কি নরম কাপড় নিয়ে যখন মুছতে আরম্ভ করেছে, মেয়ের নাক দিয়ে এক প্রকারের লালা বাহির হয়েছে। এই লালাটা এলাকা মিষ্টি আম্বারের থেকেও সুবিরান করে দিয়েছে। মানুষগুলি তারা বলতে লাগলো, হিয়া মিনাল জান্নাত, হিয়া মিনাল জান্নাত। ও আম্মা জান, আর কেঁদো না, তোমার মেয়ে জান্নাতি, তোমার মেয়ে জান্নাতি। হুসনুল খাতেমা নামক গ্রন্থের ভিতর লিখেছে। মা তখন হাওমাও করে কেঁদে বললেন, কি করে বুঝলে তোমার আমার মেয়ে জান্নাতি? বলে, তুমি কি শোনো নাই, তুমি কি শোকো নাই, কিরান পাও নাই? এলাকা আতরে আর মিষ্টি আম্বেরা কিরান আরম্ভ হয়ে গিয়েছে। আম্মা জান, আমরা জানতে চাই আপনার মেয়ে কি আমল করতো, এমন কি আমল করতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি আম্বার আপনার মেয়ের নাক থেকে বাহির করে দিলেন। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর প্রিয় যারা হয়, আল্লাহর মকবুল বান্দা যারা হয়, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নমুনা দেখিয়ে দেয়। বন্ধুরা, অপ্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, মরহুম ফজলুল করিম পীর সাহেব চরকোনায় দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, আকাশ বাতাস মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ পর্যন্ত কেঁদে দিল। ভাইরা, লক্ষ লক্ষ মুরিদ আল্লাহ, তাদের মনের একটা আশা ছিল হুজুরের জানাজায় আমরা অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটাকে এমন দিনের ভিতরে নিয়েছে যখন আপনার বাৎসরিক মাহফিল আপনার আরম্ভ হয়েছে। কত আলেম, হক্কানি আলেম এই দুনিয়ার থেকে বিদায় নিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে তাদের জানাজায় অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে জান্নাতের নমুনা দেখিয়ে দেন। ভাই আমার, মেয়ের মাকে জিজ্ঞাসা করা হলো, মা তোমার মেয়ে জান্নাতে কি আমল করতো, আমরা জানতে চাই। মেয়ের মা বললেন, তোমরা আমার কাছে জিজ্ঞাসা করেছো আমার মেয়ের আমল সম্পর্কে, তবে শোনো, আমার মেয়ে যেদিন থেকে বুঝতে শিখেছে এই দিন পর্যন্ত, আজ থেকে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বেপরদায় চলে নাই। আমার মেয়ে কোনদিন ইচ্ছাকৃত নামাজ ছাড়ে নাই। আমার মেয়ে কোনদিন তার চেহারাটা পর পুরুষের সামনে দেখায় নাই। আমার মেয়ে সপ্তাহে বৃহস্পতিবার দিন আর সোমবার দিন রোজা রাখতো। এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মেয়ের আমলগুলি আল্লাহ পছন্দ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করে এটা হলো মুমিন মুসলমানের 2 নম্বর গুণ, আল্লাহর মকবুল বান্দার 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আর আল্লাহর মকবুল বান্দাদের, ভালো মানুষের কোয়ালিটির ভিতরে 3 নম্বরে আল্লাহ বললেন, যারা আল্লাহ রাহে তার সম্পদ থেকে ব্যয় করে। জোরে বলি মারহাবা। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। এটা বাইরে গভীর মনোযোগ দেন আমার দিকে। 1 নম্বর ভালো মানুষের গুণ, আল্লাহর ওলিয়া উলিয়াদের গুণের ভিতরে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হলো নামাজ আদায় করা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিন। Thanks watching for video and subscribe, like, comment.